প্রিয় শিক্ষার্থী, করোনাকালীন সময়ে সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব কষ্টের দিন যাচ্ছে। তারপরেও আমাদের সরকারের সদিচ্ছার ফলে আমরা অনলাইন কার্যক্রম চলমান প্রক্রিয়া আছে। আবার নতুন করে অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া আমাদের শুরু হয়েছে। তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে বিভিন্ন সাবজেক্টে। তোমরা অ্যাসাইনমেন্টগুলো সঠিকভাবে জমা দেবে। আজকে আমরা আবার অনলাইন ক্লাসে আসছি। আজকের পাঠে তোমাদের সবাইকে মনোযোগী হওয়ার জন্য বলছি, কারণ পাঠগুলো আমাদের চলমান থাকবে। এই চলমান প্রক্রিয়া তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবে, শুনবে এবং এই পাঠগুলা বইয়ের সঙ্গে মিলিয়ে পড়বে। আমি সৃজন কুমার বিশ্বাস, পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়, সহকারী শিক্ষক ICT কালিয়ামাবাইল। আমি আজকের পাঠে তোমাদেরকে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি যে বইটা আছে আমাদের, ওই বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব কম্পিউটার নেটওয়ার্ক। বর্তমান কিন্তু নেটওয়ার্কের একটা ব্যাপক প্রচার প্রসার, সারা পৃথিবীতে নেটওয়ার্কের উপরে সবকিছু নির্ভর করছে। আমরা বলি, কথায় কথায় বলি নেটওয়ার্ক কি নেটওয়ার্ক কি, সেই নেটওয়ার্ক নিয়ে আজকে আমাদের আলোচনা। আজকের আলোচ্য বিষয় কম্পিউটার নেটওয়ার্ক। তাহলে আসি, আজকের পাঠ কি? নেটওয়ার্কের ধারণা। নেটওয়ার্ক কি, আমরা কি করে নেটওয়ার্ক ব্যবহার করি, সে বিষয়ে আজকে আমাদের আলোচনা করব। দেখো, বর্তমান সময়ে মোবাইল ফোন আমরা ব্যবহার করি, এটা আমরা বলি যে নেটওয়ার্ক নেই। কথা বলতে গেছি, কথা বলার মাঝে ফোনটা কেটে যায়, তখন কি করি? নেটওয়ার্কের সমস্যা। কি করা যায়? নেটওয়ার্ক নেই। এই যে নেটওয়ার্ক বিস্তৃত, নেটওয়ার্ক জালের মতো বিস্তার লাভ করেছে আমাদের সারা ওয়ার্ল্ডে এই নেটওয়ার্ক। আজকে নেটওয়ার্কের যে পরিবর্তন ঘটছে, আমরা কোথা থেকে নেটওয়ার্কের সৃষ্টি, কিভাবে নেটওয়ার্ক আসলো, এটা নিয়ে আলোচনা করি। এই পাঠ শেষে আমরা কি শিখতে পারবো, নেটওয়ার্ক কি তা জানতে পারবো, কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। এই দুইটা টপিকস আমরা আজকে আমাদের আলোচনায় রেখেছি। আমরা আস্তে আস্তে আমাদের পরবর্তী ধাপগুলো সম্পর্কে জানবো। পরবর্তী ক্লাসে আমাদের এইগুলা সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো, নেটওয়ার্কের বিস্তারিত। দেখো, একটা ছবি দেখতে পাচ্ছি আমরা এখানে। এই ছবিটাকে আমরা কি বলছি? নেটওয়ার্ক। এখানে লেখা আছে পিসি। পিসি দুইটা দেখো, এর পাশে একটা ম্যাক সার্ভার, এর পাশে একটা পিসি। এটা নেটওয়ার্ক 4, একটা নেটওয়ার্কের ডিভাইস। এই যে এটা পিসি, তারপর লেখা আছে পিসি পিসি পিসি, এটা সার্ভার, সার্ভার পিসি, এটা আমাদের একটা নেটওয়ার্ক 4। এখন আসি, নেটওয়ার্ক কি? দেখো, আমি 2 বা ততোধিক কম্পিউটারের মধ্যে, 2 বা 2 এর অধিক, মানে 4টা 5টা 10টা 9টা যাই হোক 20টা, 2 বা ততোধিক কম্পিউটারের মধ্যে মডেম কেবল বা স্যাটেলাইটের মাধ্যমে সংযোগ স্থাপন করে মডেম, আমরা মডেম সম্পর্কে অবগত আছি। মডেম চিনি হয়, ক্লাস 6-7 দেখেছি মডেম। তা 2 বা ততোধিক কম্পিউটারের মধ্যে মডেম, কেবল বা স্যাটেলাইটের মাধ্যমে সংযোগ স্থাপন করে যে প্রক্রিয়ায় পারস্পরিক ডাটা আদান প্রদান করা হয় তাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে। মানে এই যে 10টা কম্পিউটার আমার ঘরে আছে, একটা কম্পিউটার থেকে আর একটা কম্পিউটারের যে সংযোগ, এই কম্পিউটারের যে তথ্য ওই কম্পিউটারে দেওয়া, এই কম্পিউটারের ডাটা ওই কম্পিউটারে নেওয়া, এই যে একটা সংযোগ প্রক্রিয়া, সংযোগ স্থাপনের যে প্রক্রিয়া, এইটা হচ্ছে নেটওয়ার্ক। এর বেশি কিছু না, একটা প্রক্রিয়া। যে প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এই ডাটা, একটা এই কম্পিউটারে একটা গান আছে, আমাদের 10 নম্বর কম্পিউটারে ওই গানটা আমি দরকার আমার, ঠিক আমি ওই গানটাকে ওখানে ট্রান্সফার করতে পারি। আবার যদি বলি যে না, আমাকে একটা মেইল করতে হবে, প্রধান শিক্ষকের কাছে আমরা একটা অ্যাপ্লিকেশন লিখবো, ওইটা 1 নম্বর কম্পিউটারে আছে, 7 নম্বর কম্পিউটারে দেবো, ওইটা 7 নম্বর কম্পিউটারে ওই ফাইলটা, ওই যে নেটওয়ার্কিং একটা প্রক্রিয়া। দেখো, নেটওয়ার্ক সর্বপ্রথম 1969 সালে
এই নেটওয়ার্ক ব্যবস্থা চালু করা হয়। 1969 সালে সর্বপ্রথম কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার শুরু হয়। এবার নেটওয়ার্কের আসলে নেটওয়ার্ক বলতে বলতে কান ঝালাপালা করছে। আসলে নেটওয়ার্কটা বোঝা যায় না, দেখা যায় না, খালি চোখে এটা অনুভব করা যায় না যে কোথায় নেটওয়ার্ক আছে। আমরা কিন্তু বলি যে নেটওয়ার্ক বলি এখানে নেট পায় না, এটাকে আসলে দেখতে পাচ্ছি না, এটা কিন্তু দেখা সম্ভব না। এবার কম্পিউটার নেটওয়ার্কের সম্পর্কে ধারণা দিই। এটা হচ্ছে আমাদের একটা পৃথিবী, তাই না? আমাদের পৃথিবীর একটা গোলক, যেটাকে বলা হয় পৃথিবীর মানচিত্র। সারা পৃথিবীর এইখান থেকে দেখো আমরা দেখবো যে তার নয়, তার ছাড়া এই যে এখানে তারের মাধ্যমে কি আসছে, এই একটা ডিভাইস আমরা কানেক্ট করছি। এটাকে কানেক্ট করার পরে ওইটা থেকে পৃথিবীর যে আমাদের যে স্তর আছে, এই স্তর থেকে পৃথিবীর নেটওয়ার্কে একটা কেবল দিয়ে একটা রাউটারের সাহায্যে আমরা আমাদের মোবাইল ফোনে কানেক্ট করেছি, আমাদের ল্যাপটপে কানেক্ট করছি, আমাদের ট্যাবে কানেক্ট করছি, টোটাল সব জায়গায় আমরা এটা কানেক্ট করতে পেরেছি না? এই যে নেটওয়ার্ক বিস্তার লাভ করছে, ওয়াইফাই, ওয়্যারলেস ফিডিলিটি, যেটা বর্তমানে একটা জনপ্রিয় মাধ্যম। অনেকের বাড়িতে এখন ওয়াইফাই, অনেকের অফিস, দোকানে, তারপর বাড়িতে, অনেক পার্ক বা অনেকে মানে গাড়িতেও এখন আমাদের যে দূরপাল্লার যে গাড়িগুলো আছে, এই গাড়িতেও অনেকটা ওয়াইফাই কানেক্টেড লেখা আছে আমাদের এখানে, ওয়াইফাই কানেক্টেড। এই যে ওয়াইফাই, এটা দিয়ে কি করা হয়? এটা আমরা নেটওয়ার্ক ব্যবহার করতে পারি, এটা নেটওয়ার্কের মাধ্যম। দেখো এখানে এই রাউটারের মাধ্যমে আমরা কিসে ব্যবহার করতে পারছি? আমাদের ল্যাপটপে ব্যবহার করতে পারতেছি নেটওয়ার্ক, আমাদের মোবাইল ফোনে ব্যবহার করতে পারছি, আমাদের কম্পিউটারে ব্যবহার করতে পারতেছি, সব চারিপাশে এভরিথিং। এইবার আসি নেটওয়ার্ক কেমন। দেখো নিচের ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? যে একটা মানে চারিপাশে কম্পিউটার আছে, হাতে হাত রেখে সারা পৃথিবীর মাঝে আমরা আছি, প্রত্যেকে একটার সাথে একটা জড়িত। নেটওয়ার্ক হচ্ছে এমন যে সারা ওয়ার্ল্ডকে একটা নেটওয়ার্কের আওতায়, একটা আয়তনের একটা জালের আওতায় ঘিরে রেখেছে একে অপরের সঙ্গে, যেটা দিয়ে আমরা এই যে টোটাল পৃথিবীটাকে আমরা নিয়ন্ত্রণ করছি আমাদের বিভিন্ন মাধ্যম দিয়ে, কম্পিউটারে আমাদের তথ্য প্রযুক্তির মাধ্যমে অনেক ডেভেলপ করছি আমরা এই নেটওয়ার্কের সাহায্যে। এটা এখানে আমরা দেখতে পেলাম। এবার আসি নেটওয়ার্ক সম্পর্কিত কিছু যন্ত্রপাতি দেখব, যে কি দিয়ে নেটওয়ার্কের আসলে ব্যবহার ঘটে। মোটামুটি আমরা সেটা ধারণা নিব। সার্ভার, একটা পিসি, সার্ভার পিসি আছে আমাদের, যেটা কম্পিউটারের যেগুলো মানে ভালো মানের কম্পিউটার, সেটা হচ্ছে সার্ভার বানানো যায়। ক্লায়েন্ট পিসি, ক্লায়েন্ট মিডিয়া, নেটওয়ার্ক অ্যাডাপ্টার, রিসোর্স, ইউজার, প্রোটোকল, এই যে 7টা বিষয়, এই 7টা বিষয় ছাড়া আরো কিছু যন্ত্রাংশ অ্যাড হচ্ছে, নতুন নতুন আরো হবে, ডেভেলপ হচ্ছে আমাদের প্রযুক্তির। আমরা এই মোটামুটি 7টা বিষয় আমরা আজকে জানবো। সার্ভারটা কি আছে, নেট ক্লায়েন্ট, এগুলো কেমন, কি কোনটা কি ব্যবহার, সেটা জানি আমরা। সার্ভার, এই হচ্ছে সার্ভার পিসি। দেখো আমরা একটু লক্ষ্য করি ছবিটার দিকে, এই যে আমাদের 1 নাম্বার ছবিতে দেখো অনেক বড় বড় হাই জেনারেশনের, হাই কনফিগারেশনের কম্পিউটার গুলো আছে। এটাও কম্পিউটার, হাই জেনারেশনের কম্পিউটার। এটা দিয়ে আমরা সার্ভার তৈরি করেছি, একটা নেটওয়ার্কিং মাধ্যম তৈরি করেছি, যেখান থেকে আমাদের টোটাল নেটওয়ার্কটাকে আমরা পরিচালনা করতে পারতেছি। এটাও একটা সেই মানে সার্ভারের যে রুম, সেই রুমের সার্ভারের চিত্রটা আমরা দেখতে পাচ্ছি। সার্ভারটা কি? দেখো লেখছে সার্ভার একটা শক্তিশালী কম্পিউটার। এটা খুবই শক্তিশালী একটা কম্পিউটার। সার্ভার নেটওয়ার্কের অন্য কম্পিউটারকে নানা রকম সেবা দিয়ে থাকে। এই সার্ভারগুলো নেটওয়ার্কের অন্য কম্পিউটার, মানে এই নেটওয়ার্কের আওতায় যত কম্পিউটারগুলো আছে তাকে নানা রকম সেবা দিয়ে থাকে। একটি নেটওয়ার্কে অনেকগুলো সার্ভার থাকতে পারে, একটা নেটওয়ার্কে অনেক
সার্ভার থাকতে পারে। এই হচ্ছে আমাদের সার্ভারটা। আমরা বেসিক্যালি এটা নিয়ে আরো বিস্তারিত আমাদের অন্যান্য উপরে ক্লাসে আমরা পাঠ করবো। যতটুকু জানার যে সার্ভার একটা শক্তিশালী কম্পিউটার সার্ভার নেটওয়ার্কে নানা রকম সেবা দিয়ে থাকে। একটি নেটওয়ার্কে অনেকগুলো সার্ভার থাকতে পারে, যেমন আমাদের গ্রামীণ ফোন, বাংলা লিংক, রবি, এদের একটা সার্ভার আছে। এরা দেশকে নেটওয়ার্কিং সেবা দিয়ে যাচ্ছে আমাদের। আমরা গ্রামীণ ফোনের ডাটা কিনি না, এমবি কিনি, বাংলা লিংকের এমবি কিনি, রবির এমবি কিনি, এই এমবি কিনে আমাদের ব্যবহার করতে। যদি আমরা সেটা ওই একটা সার্ভার থেকে এই সেবাগুলো দিয়ে থাকে। এবার আসি ক্লায়েন্ট। এই ছবিটা আমরা লক্ষ্য করি, সার্ভার থেকে যে কাজটা হয় আমরা পাই মোবাইল, ল্যাপটপে ব্যবহার করি, এটার মাধ্যমটাকে ক্লায়েন্ট, একটা মাধ্যম। কিসের মাধ্যমে? এই যে সার্ভার, এটা আমাদের একটা সার্ভার। ছবিটা আমরা লক্ষ্য করি, দেখো সার্ভার আছে। এখান থেকে ইন্টারনেট হচ্ছে আমাদের মাধ্যম। ইন্টারনেটের সাহায্যে কিসে আমরা ব্যবহার করতেছি? পিসিতে, ল্যাপটপে, আমাদের মোবাইল ফোনে। এটা কিন্তু প্রতিটার একটা ক্লায়েন্ট। এইটা হচ্ছে ক্লায়েন্ট। এই যে ইন্টারনেটের মাধ্যম দিয়ে আমরা আমাদের পিসিতে নেট ব্যবহার করছি, নেটওয়ার্কিং ব্যবহার করছি, ক্লায়েন্ট। তাই বলা হয়েছে যেসব কম্পিউটার সার্ভার থেকে কোনো ধরনের তথ্য নেয়, তাকে ক্লায়েন্ট বলে। তুমি তোমার কম্পিউটার থেকে নেটওয়ার্ক ব্যবহার করে ইমেইল পাঠাতেছ। মনে করো তোমার কম্পিউটারে তুমি তোমার বড় ভাইয়াকে বা তোমার বন্ধুকে একটা নেটওয়ার্ক পাঠাতে, মানে মেইল করতে চাও যে আমার বাড়িতে ঈদের ভাত দেওয়ার জন্য একটা ইমেইল করতে চাও। সেক্ষেত্রে তাহলে তোমার কম্পিউটার হবে ক্লায়েন্ট। এই যে ক্লায়েন্টটা হবে তোমার কম্পিউটার, কারণ তোমার কম্পিউটার থেকে তুমি এইটা ইমেইল করছো। মাধ্যমটা কি? ইন্টারনেট। এবার আসে মিডিয়া। আমরা দেখি মিডিয়া বললে অনেক ভাবে আমরা ব্যাখ্যা করতে পেরেছি, অনেক কিছু জানি মিডিয়া, আমরা জানবো এখন। মিডিয়া দেখো ছবিতে আমরা প্রথমে একটা ছবি আছে, এটা ওয়্যারলেস। এরপরে একটা ছবি আছে আমাদের এখানে সুইচ। মিডিয়া কি কি ব্যবহার হয়? হাব, তার, অপটিক্যাল ফাইবার, ল্যান্ড কার্ড, মডেম, এইগুলো হচ্ছে মাধ্যম মিডিয়া। এই মিডিয়ার সাহায্যে আমাদের এই নেটওয়ার্কিং গুলো মূলত কাজ করে। বিভিন্ন মিডিয়া দিয়ে, যেমন যারা রাউটার কেনে, রাউটার দিয়ে নেট ব্যবহার করে, কেউ মডেম দিয়ে ব্যবহার করা হয়। কিন্তু এই প্রত্যেকটার সাথে আবার এই তার, অপটিক্যাল ফাইবার, ওয়াইফাই নিয়ে আসতেছে, ল্যান্ড কার্ড, এটা নেটওয়ার্কের একটা ডিভাইস, গুরুত্বপূর্ণ ডিভাইস, যেটা আমাদের যে যন্ত্রাংশটা আমরা ব্যবহার করবো, যেমন ল্যাপটপটা ব্যবহার করবো, ডেস্কটপটা ব্যবহার করবো, এক্ষেত্রে আমাদের ল্যান্ড কার্ডটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আবার হাব, আমাদের অনেকগুলো পিসিতে কানেক্ট করতে হবে, সেক্ষেত্রে কিন্তু হাবের গুরুত্বটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আবার আসে সুইচ ছাড়া আমরা কানেক্ট করতে পারবো না, আমাদের এই তার লাগবে। তার দিয়ে সুইচের সাথে আমাদের পিসি গুলাকে কানেক্ট করতে হবে। একটা রুমের ভিতরে আমি 10টা পিসিকে নেট কানেক্ট করব, ইন্টারনেট কানেক্ট করব, মানে ওয়াইফাই কানেক্ট করব, যাই করি, তাহলে আমাকে কিন্তু এই যন্ত্রাংশগুলো লাগবে। যে বস্তু ব্যবহার করে কম্পিউটারগুলো সার্ভারের সাথে জুড়ে দেওয়া হয়, এখন ক্লিয়ার, যে বস্তু, এই বস্তুগুলো ব্যবহার করে কম্পিউটারগুলো সার্ভারের সাথে জুড়ে দেওয়া হয়। একটা না, আমি একটা সার্ভার দিয়ে 50টা কম্পিউটার কানেক্ট করবো, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? ওই যন্ত্রাংশগুলো দিয়ে সার্ভারের সাথে আমরা কানেকশন করবো, জুড়ে দিব। তাহলে আমাদেরকে একটা নেটওয়ার্কিং এরিয়া হলো, নেটওয়ার্ক আমরা ব্যবহার করতে পারবো। এবার আসি মিডিয়ার আরো কিছু ধারণা আমরা জানি। এই পাশে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, বাম পাশে, এটাও একটা মিডিয়া। দেখি আমরা সোশ্যাল মিডিয়া।
সামাজিক যোগাযোগের মাধ্যম। এটাও কিন্তু মিডিয়ার আমরা মিডিয়া আগে এক প্রকার দেখলাম, এটাও এক প্রকার মিডিয়া। দেখো অনলাইনে আছে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, গুগল প্লাস, এই যে তারপরে হোয়াটসঅ্যাপ আছে, এই যে মাধ্যমগুলো, এটার মাধ্যমে আমরা কি করতেছি, এইটার মাধ্যমে আমরা নেটওয়ার্কিং, নেট ব্যবহার করে, ইন্টারনেট ব্যবহার করে সামাজিক যে একটা যোগাযোগ, এটা আমরা এটার মাধ্যমে করতে পারছি। আবার পাশে আর একটা মিডিয়া দেখো আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এই মাধ্যমটা, এটাও একটা মিডিয়া। এই মিডিয়াটা কি, ইন্টারনেটের সাহায্যে আমরা ইন্টারনেট ব্যবহার করছি। আবার টেলিভিশন আমাদের একটা মিডিয়া, এটার মাধ্যমে আমরা সংবাদপত্র শুনছি, সংবাদপত্র দেখতেছি। রেডিও অনেক বিনোদনের একটা জায়গা, রেডিও। নিউজ পেপার আমাদের প্রতিদিনকার পত্রিকা আমরা পড়ছি, অনেকে চায়ের সাথে পত্রিকা না হলে দিনটাই মাটি হয়ে যায়। কারণ এই নিউজ পেপার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর ম্যাগাজিন, কেউ অনেক ব্যক্তি আছে যারা ম্যাগাজিন পড়ার একটা অভ্যাস আছে। ম্যাগাজিনটা অনেক কিছু আমাদের নির্ভর করে, একটা ম্যাগাজিন পড়লে অনেক কিছু জানা যায়, এই তথ্য সম্পর্কে জানতে পারি। তাহলে মিডিয়াটা আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়। নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা কেমন? নেটওয়ার্ক অ্যাডাপ্টার সম্পর্কে নিক কার্ড, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এটার নাম কি? নিক কার্ড, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। দেখো আমরা একটু দেখি, আমাদের পূর্ণরূপ আসে পরীক্ষাতে অনেক সময়, এনআইসি এর পূর্ণরূপ কি আমরা বুঝতেই পারি না কি আছে। তাহলে আমরা দেখবো নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। কম্পিউটারের সাথে একটি নিক লাগাতে হয়, মানে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড লাগাতে হয়। নেটওয়ার্কের সাথে কম্পিউটারকে সংযুক্ত করার জন্য এটি ব্যবহার করা হয়। এটি মিডিয়া থেকে তথ্য নিয়ে কম্পিউটারে ব্যবহারের জন্য দিতে পারে। কম্পিউটার থেকে নিয়ে সেটি নেটওয়ার্কে ছেড়ে দিতে পারে। কম্পিউটার থেকে তথ্য নিয়ে সেটি নেটওয়ার্কে ছেড়ে দিতে পারে। এরপর আসে রিসোর্স সম্পর্কে আমাদের একটু জানতে হবে। ক্লায়েন্টের কাছে ব্যবহারের জন্য যে সকল সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়, ক্লায়েন্টের কাছে ব্যবহার করার জন্য যে সকল সুযোগ সুবিধা আমরা পেয়ে থাকি, যেমন কম্পিউটারের থেকে প্রিন্টারের মাধ্যমে আমরা প্রিন্ট করতে পারি, ফ্যাক্স মেশিন লাগানো হয়, সেটি হচ্ছে রিসোর্স। কম্পিউটার সাথে যদি একটা প্রিন্টার কিংবা একটা ফ্যাক্স মেশিন লাগানো হয়, সেটা রিসোর্স। আমরা জানি যে নেটওয়ার্ক যে ব্যবহার করে সেই রিসোর্স মানে গ্রহণ করবে এমন কিন্তু নয়। রিসোর্স গ্রহণ করা, তোমার যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য থাকে বা মাঝের ছবি থাকে, সেটি যদি নেটওয়ার্কের মাধ্যমে অন্যরা ব্যবহার করতে থাকে, তাহলে তোমার কম্পিউটারের একটি রিসোর্স হতে পারে। প্রোটোকল, এবার আসি প্রোটোকল। আমরা প্রোটোকল সম্পর্কে অনেকে বিভিন্ন কম্পিউটার একসাথে যুক্ত করতে হলে প্রোটোকলের প্রয়োজন। নেটওয়ার্কভুক্ত কম্পিউটার সমূহ উপাত্ত তথ্যপত্র আদান প্রদানের জন্য যে নির্ধারিত নিয়ম নীতিমালা অনুসরণ করে তাই প্রোটোকল। প্রত্যেকটা জিনিসের পরিচালনার আগে তার কিছু নিয়ম কানুন থাকে, তার কিছু বাইন্ডিংস থাকে, যে কোথায় যেতে হবে, কোথায় যাওয়া যাবে না, কি করতে হবে, কি করা যাবে না, এই যে নিয়ম নীতিগুলো, এটা হচ্ছে একটা প্রোটোকল। এই নিয়মগুলো হচ্ছে প্রোটোকল। ইন্টারনেট ব্যবহারের জন্য প্রোটোকল হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, HTTP। তোমরা নাম শুনছো নাকি, দেখবা যে HTTP বলা হয়, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ওই একটা যখন সার্ভারে আমরা লিখবো, মানে নেটওয়ার্কে ইন্টারনেট যখন ব্যবহার করি, তখন আমরা লিখি www.bdjobs.com, research.gov.bd, এরকম লিখি। এইখানে দেখবা /HTTP, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এই প্রোটোকল থাকা নিয়ম নীতি নিয়ে আমাদের নেটওয়ার্কিং ব্যবস্থাটা, নিয়ম নীতি দিয়ে আমাদের নেটওয়ার্ক পরিচালনা করতে হয়। এইবার দেখে আমরা একটু লক্ষ্য করব, এই পূর্ণরূপগুলা কিন্তু আমাদের পরীক্ষাতে থাকে। সব আমরা লিখে নিব পূর্ণরূপগুলা কি আছে। আমি আগে একটু বললাম নিক কার্ড, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড,
এখন একটা দেখছি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, HTTP হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এবার প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা বাড়ির কাজ দিব, তোমরা অবশ্যই এটা নিয়ে আলোচনা করবে, এটা পড়বে, এটা লিখবে, লিখে আমাদেরকে আগামী ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করবো। ইউজার কি, ইমেইল কি, টোপোলজি কি, তিনটা বিষয় আমরা এখানে তোমাদের বাড়িতে আছো অবশ্যই পড়াশোনা নিয়ে থাকতে হবে, বাইরে ঘোরাফেরা না করে সময়টাকে সঠিক কাজে ব্যবহার করার জন্য আমাদের পড়াশোনা বইটা নিয়ে একটু বইয়ের ভিতরে থাকতে হবে, বইয়ের যে মজাটা নিতে হবে। আমরা বাড়ির কাজগুলো আমরা একটু লিখে নেব। ইউজার কি, ইমেইল কি, টপোলজি কি। সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রেখে ঘোরাফেরা করবে, সাবধানে চলাফেরা করতে হবে, মাস্ক পরে অবশ্যই বাড়ি থেকে বেরোবে। সবাইকে আবারও ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি।